নীল আর রতন একটি ট্রিপ থেকে ফিরছিল। ওরা ট্রিপে গিয়েছিল সিমলা। প্রায় রাত 11টা। ওরা সিমলার ঘাটিটা পার করছিল। রাস্তাটা একেবারে জনশূন্য। ওরা গাড়িটাকে খুবই তীব্র গতিতে চালাচ্ছিল। হঠাৎ নীল দেখে গাড়ির সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে, পরনে লাল শাড়ি। উনি দূর থেকে হাত দেখিয়ে গাড়িকে দাঁড়াতে বলছে। এই দেখে রতন বলল, এই গাড়িটাকে বিলকুল এইখানে দাঁড় করাবি না। আমার কিন্তু এইসব ঠিক লাগছে না। কিন্তু মহিলাটা গাড়ির একেবারে সামনে চলে আসে আর নীলের গাড়িটাকে দাঁড় করাতে বাধ্য হয়ে যায়। মহিলাটা জোরে জোরে গাড়ির দরজায় মারতে লাগলো। ওকে দেখে এমন লাগছিল যেন উনি অনেক বড় বিপদে আছে। এই গাড়ির দরজাটা খুলবি না, এই সব ঠিক না। আরে মহিলাটা যদি সত্যি কোনো বিপদে থাকে। এই বলে নীল দরজাটা খুলে দিল। মহিলাটা কাঁপতে হয়ে বলল, শুনুন, আমার একটু সহায়তা করুন প্লিজ। কি হয়েছে আপনার? আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমার ছোট্ট বাচ্চা ওই গাড়িতে ফেসে আছে। আপনারা প্লিজ আমার একটু সহায়তা করুন আর আমার বাচ্চাটাকে গাড়ি থেকে বের করুন না প্লিজ। এই শুনে নীল আর রতন ওই দিকে দৌড়িয়ে পড়ল আর দেখে সত্যি ওইখানে একটি গাড়ি পড়ে আছে আর গাড়িতে একটি ছোট্ট বাচ্চা কান্না করছে। অনেক চেষ্টা করার পরে বাচ্চাটাকে ওরা বের করল আর নীল দেখে ড্রাইভার সিটে যেন কোনো একটা মহিলা বসে আছে। ভালোভাবে দেখার পরে দেখা যায় উনি সেই মহিলাটা যে ওদের কাছে সহায়তা চেতে এসেছিল। আসলে ওনার মৃত্যু গাড়িতেই হয়ে যায়। নীল আর রতন যখন পিছনে ফিরে দেখে ওইখানে ওই মহিলাটা নেই। তার মানে উনি নিজের বাচ্চার প্রাণ বাঁচাতেই এসেছিল।